দেখতে পাচ্ছেন। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো জাহাঙ্গীর ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আপনারা জানেন আমি এর আগে হাঁসের বাচ্চার ভিডিও দিয়েছিলাম। তো আমি নতুন হাঁসের বাচ্চা হাঁস পুষতেছি, নতুন খামার। তো নতুন খামার করতে গিয়ে আমার আমি নতুন নতুন অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তো তার মধ্যে একটা সমস্যা সম্বন্ধে আজকে কথা বলবো। তো সেটা হচ্ছে হাঁসের চোখে দিকে সাদা হয়ে যাওয়া। তো এটা সম্বন্ধে আজকে কথা বলবো। তো হাঁসের মেইনলি বাচ্চার যে অসুখগুলো হয় সবগুলো ঠান্ডা থেকেই মোটামুটি সব ধরনের অসুখ হয়ে থাকে এদের ঠান্ডা। আপনারা স্ক্রিনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন তা চোখে দেখেন, যদি চোখটা দেখে, এই চোখে দেখেন সাদা হয়ে আছে। এই এটা একসময় বাড়তে বাড়তে চোখটা বন্ধ হয়ে যাবে এবং হাঁসটা চোখে কিছু দেখতে পারবে না। তারপরে এটা যদি পরিষ্কার করে না দেন বা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আস্তে আস্তে চোখে ছানি পড়বে এবং চোখটা অন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি বাচ্চাটাকে এভাবে একটু আটকিয়ে নিয়েছি। তারপর আমরা আলতোভাবে হাতের চাপ প্রয়োগ করে এই সাদা অংশটা আস্তে আস্তে, যে পাশে পর্দা বন্ধ হয় ভিতরে পর্দাটা, আমরা সেই মুখটার দিকে আস্তে আস্তে চাপ দেব। চাপ দিয়ে দিয়ে আমরা বের করে দেব। তো যেহেতু চোখ অনেক সেন্সিটিভ জিনিস, তো এটা খুব সাবধানে করবেন যাতে বাচ্চাটা চোখে আঘাত না পায়। দেখতে পাচ্ছেন চোখটা এখন একটু হালকা হয়ে গেল। তো ওটা যদি বেশি দিন আটকিয়ে থাকে সাদা পদার্থটা, তাহলে চোখে ক্ষত সৃষ্টি হবে। তো এখন আমরা একটা ওষুধ দিয়ে দেবো। ওষুধটা হচ্ছে এই চিপ্রোডিভেট। এটা হচ্ছে চিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড। এটা হচ্ছে যে কোনো কোম্পানি দিতে পারেন, আপনার শুধু অ্যান্টিবায়োটিকটা মনে রাখবেন। চিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড আর আছে ডেক্সামেথাসোন। এই দুইটার সমন্বয়ে যে ওষুধটা, এটা ব্যবহার করবেন। হাঁস মুরগি উভয়ের ক্ষেত্রেই এই চিপ্রোফ্লক্সাসিন ওষুধটা যদি অ্যান্টিবায়োটিকটা যদি ব্যবহার করেন তাহলে ভালো হয়। আর ওষুধ দেওয়ার আগে চোখের চোখের পানিটা একটু মুছে নেবেন। আমাদের 1 ফোঁটা দিতে হবে ওষুধ। তো এভাবে যদি খেয়াল রাখবেন, যদি আরো হয় চোখে ওই সাদা পদার্থটা, তাহলে ওটা আবার ওইভাবে পরিষ্কার করে সেম ভাবে ওষুধ দিয়ে দেবেন। আর প্রতিদিন একটু 2-3 দিন, ওটা যদি নাও হয় তাহলেও তারপরেও 2-3 দিন ওষুধটা দিয়ে দেবেন 1 ফোঁটা করে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি যেহেতু নতুন খামারি, আপনার যদি ভালো কোনো পরামর্শ থাকে অবশ্যই দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।